রাম নারায়ণ রাম। আজ আমাদের বেদের কথা জানা দরকার। বেদের কথাই ধর্ম কথা। বেদ হচ্ছে বিজ্ঞান, বেদ হচ্ছে যুক্তি, বেদ হচ্ছে গণিত, বেদ হচ্ছে সুর। সেই বেদের কথা আজকে না থাকার ফলে চারদিকে ভেদাভেদ জেগে উঠেছে। এই ভেদাভেদের থেকে জগৎকে মুক্ত করতে, জীবকে মুক্ত করতে, সবার ভিতরে একত্ববোধ, ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধ, বিবেকবোধ জাগ্রত করতে, সবাইকে এক সুরে আনতে, এক করতে, এক জাতি, এক নীতি, এক ধর্ম করতে আজকে বেদের প্রচার করছেন শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী নবরূপে গৌরহরি। এই যুগের যুগ প্রয়োজনে তিনি আবির্ভূত হয়ে এই যুগের সমস্ত অভাব দূর করে, অশান্তি দূর করে, অসাম্য দূর করে, অমানবিকতা দূর করে সাম্য প্রতিষ্ঠায়, বিবেককে প্রতিষ্ঠা করতে, বিবেক জাগরণ কল্পে তিনি দিলেন মহাকাশের মহানাম রাম ও নারায়ণ রাম। এই নামের মাধ্যমে তিনি বেদের কথা প্রচার করছেন। বেদ হচ্ছে অভেদ, যেখানে নাই কোনো ভেদাভেদ তাহাই বেদ। সেই বেদের কথা তিনি প্রচার করছেন। আজ বেদের কথা প্রচার দরকার। জগৎকে, বিশ্বকে, সমাজ সংসারকে ভেদাভেদ, শোষণ, বৈষম্য, দুর্নীতি মুক্ত করতে আজকে বেদের প্রচার দরকার। বর্তমান যুগে ধর্মের নামে আমরা যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ ইত্যাদি নানা রকম ধর্মীয় দল সম্প্রদায় দেখতে পাচ্ছি, সম্প্রদায়ের নামে সাম্প্রদায়িকতা, দলের নামে দলাদলি, যার যার দল ভারী করার খেলা দেখতে পাচ্ছি। এর হাত থেকে জগৎকে রক্ষা করতে, এই আসুরিক অবস্থার কবল থেকে জগৎকে রক্ষা করতে আজকে বেদের প্রচার দরকার। বেদের যে ধর্ম, সেই ধর্ম বর্তমানে যে সমস্ত ধর্মের নামে যা চলছে সেই ধর্ম নয়। আজকে বর্তমানে যা ধর্মের নামে যা চলছে এগুলো হচ্ছে বিকৃত ধর্ম, দলীয় ধর্ম, সাম্প্রদায়িক ধর্ম, বিভেদের ধর্ম। এগুলি হচ্ছে ব্যবসার ধর্ম, শোষণের ধর্ম, দুর্নীতির ধর্ম। প্রকৃত যে ধর্ম, প্রকৃতির যে ধর্ম, সেটাই প্রকৃত ধর্ম। প্রকৃত ধর্ম হচ্ছে, প্রকৃতি হচ্ছে সত্য, প্রকৃতির ধর্ম হচ্ছে বেদ। প্রকৃতিই বেদ, প্রকৃতির ধর্মই প্রকৃত ধর্ম। প্রকৃতির যে নিঃস্বার্থ সেবার ধর্ম, সেটাই হচ্ছে বেদের ধর্ম। বেদের যে ধর্ম তা হিন্দু ধর্মও নয়, মুসলমান ধর্মও নয়, সেটা হচ্ছে সনাতন ধর্ম। আমরা সনাতন ধর্মের অনেক কথা বলি, কিন্তু সনাতন ধর্ম সম্বন্ধে আমাদের সঠিক কিছু জানা নাই। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ এই যুগের প্রয়োজনে এসে সত্যিকারের যে ধর্ম, সঠিক যে ধর্ম, যেটা সত্য ধর্ম, যেটা সনাতন ধর্ম, সেই সত্য ধর্ম, সনাতন ধর্মকে বিশ্বের দরবারে সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, সবাইকে জানাচ্ছেন সেই সত্যের ধর্মের কথা, সনাতন ধর্মের কথা। বেদের ধর্ম হিন্দু ধর্মও নয়, মুসলমান ধর্মও নয়, সেটা হচ্ছে সনাতন ধর্ম, অর্থাৎ নিত্য ধর্ম, যা সৃষ্টির প্রথম থেকে আছে, শেষ পর্যন্ত থাকবে। এই সনাতন ধর্ম হচ্ছে প্রকৃতির ধর্ম। জীবজগতে প্রতিটি জীবের যে ধর্ম, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। তাহলে দেখুন সনাতন ধর্মটা কি। এই সনাতন ধর্মের আজকে প্রচার দরকার এবং প্রসার দরকার। এই বেদের ধর্মের মাধ্যমেই দেশ থেকে, সমাজ থেকে, সংসার থেকে এবং জগৎ থেকে সমস্ত ভেদাভেদ দূর হয়ে জাগবে বিবেকবোধ, জাগবে একত্ববোধ, ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধ, বিশ্ববোধ। সবার ভিতরে জাগবে সেই মহাসুর, যে সুর থেকে জগৎ সৃষ্টি হয়েছে। সেই সবাই এক জাতি, এক নীতি, এক ধর্ম, এক বিশ্ব, অখণ্ড বিশ্ব পরিবারে পরিণত হবে। তাই আজকে এই বেদ প্রচারের দরকার। প্রচুর পরিমাণে জায়গায় জায়গায় বেদ প্রচারে
আমাদের দেশের সন্তানদের, জগতের সকল সন্তানদের নেমে যাওয়া দরকার। বেদের প্রচারের মাধ্যমেই আসবে শান্তি, হবে সমাধান। এছাড়া আর কোনো রাস্তা নেই। মারামারি কাটাকাটি করে সমাধান হবে না। এই বেদ জ্ঞানের মাধ্যমে, বেদ মানে জ্ঞান, সেই জ্ঞানের ধর্ম হচ্ছে জানা। জানাই হচ্ছে আমাদের ধর্ম। আমাদের ধর্ম হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ নয়। আমাদের ধর্ম হচ্ছে জানা, নিজেকে জানা। আত্মানাং বৃদ্ধি, নিজেকে জানা মানে আত্মজ্ঞান লাভ করাই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই সেই উদ্দেশ্যকে ভুলে গিয়ে আজকে আমরা বিপদগামী হয়ে পড়েছি। আজকে আমরা সুর হারিয়ে অসুরে পরিণত হয়েছি। তাই স্রষ্টা, তাই পরমপিতা এসেছেন নবরূপে গৌর হরি ঠাকুর বালক ব্রহ্মচারী। সেই চৈতন্য মহাপ্রভুই তার ভবিষ্যৎবাণী অনুযায়ী তার মাতুল বংশে 13 পুরুষে এবার আবির্ভূত হয়ে এই যুগ পরিবর্তনে আজকে একটা পরিবর্তন দরকার। যা চলছে অবস্থা সারা বিশ্বে, যে হানাহানি মারামারি আজকে চলছে, যে ধ্বংসাত্মক কাজগুলি চলছে, কর্ম চলছে, তার হাত থেকে জগৎ সংসারকে, এই বিশ্ব সংসারকে রক্ষা করতে স্রষ্টা এসেছেন, আমাদের পরমাত্মা পরমপিতা এসেছেন নবরূপে গৌর হরি ঠাকুর বালক ব্রহ্মচারী। তিনি এসে দিলেন এই যুগের মুক্তির নাম, যে নাম করলে মুক্ত হবে, অসুর দূর হবে, দমন হবে। সেই 16 নাম 32 অক্ষরের সারাংশ, হরে কৃষ্ণ হরে রামের সারাংশ, সার মর্ম সার কথা, হরি নামের, কৃষ্ণ নামের সার নাম, 3 নাম 8 অক্ষর, রাম ও নারায়ণ রাম। আরো সহজ সরল যুগোপযোগী করে দিলেন, যাতে সহজেই মানুষের ভিতরে বিবেক জাগে, সহজেই এই নামের শব্দধ্বনিতে, এই নামের সুরধ্বনিতে, এই মহানামের মহা শক্তির দ্বারা আমাদের ভিতরের সুপ্ত সেই কুণ্ডলিনী শক্তি জেগে উঠবে। আমাদের ভিতরে যে জ্ঞান সুপ্ত হয়ে আছে, লুপ্ত হয়ে আছে, জ্ঞান চাপা পড়ে আছে, সেই জ্ঞান জেগে জাগরণ হবে, তখনই আসবে সমাধান। তাই ঘরে ঘরে করো নাম রাম নারায়ণ রাম, হাতে কাজ মুখে নাম রাম নারায়ণ রাম, পথে ঘাটে করো নাম রাম নারায়ণ রাম। এই যুগের এই মহানাম, এই মুক্তির নাম, এই হচ্ছে সমাধানের নাম, এই হচ্ছে শান্তির নাম, রাম নারায়ণ রাম। অসুর দমনের নাম রাম নারায়ণ রাম। বিশ্ববিজয়ী অমোঘ অস্ত্র রাম নারায়ণ রাম। এর মধ্যেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু লুকিয়ে আছে। এই নাম করলেই হবে শান্তি, আসবে সমাধান। রাম নারায়ণ রাম।